আমি 2.5 থেকে 3 লাখ টাকা এভারেজ অফ মান্থলি এখন আর্নিং করতে পারি। জি মাশাআল্লাহ, ভেরি স্টেটমেন্ট। দেখতে পাচ্ছেন এখানে আছে 2,41,000, 2,56,000, 2,45,000, হিউজ ইনকাম। আচ্ছা, এরপরে তো আরো অনেক বেশি ইনকাম করেছেন, 5,41,000 টাকাও ইনকাম করেছেন মাসিক, 4,92,000 টাকাও, 4,81,000 টাকা। দ্যাটস গ্রেট, ভেরি গ্রেট। তো অনেক মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতো ফ্যামিলি থেকে, বাবা মাকে অনেকে নেগেটিভ কথা বলতো ফ্যামিলিতে, মা বাবা এটা শুনে আপসেট হয়ে যেত, বলতো তুমি এবার সেটা বাদ দাও দিয়ে আবার হচ্ছে। আমি আমার লাইফে 3,000 টাকা বেতন থেকে কাজ শুরু করেছি। আমি ছোটবেলা থেকে বিজনেস করতে চাইতাম, কিন্তু ব্যবসা করতে তো কোটি টাকা ইনভেস্টমেন্ট দরকার। এই চাকরি কেবলমাত্র আমাদের কোন রকম খেয়ে পড়ে বেশি চিন্তা করি, কিন্তু আমার এত কোটি টাকা ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আমার নেই যেখানে আমি অনেক মানুষকে কাজে সুযোগ করে দিব। বাট এই বিজনেস নেটওয়ার্কিং সিস্টেম হওয়ার কারণে আমি নিজে বিজনেসটা করতে পারি, এবং আজকে বাংলাদেশে আমার প্রায় 2000+ টিম কাজ করতেছে। ইভেন আমি ফরএভার লিভিং এর সিনিয়র ম্যানেজার, আমার 2টা লাইন ম্যানেজার লেভেল কমপ্লিট। ইভেন আপকামিং ভেরি সুন আমি নেক্সট আরো একটা র্যাঙ্ক ইনশাআল্লাহ অ্যাচিভ করবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান, সিনিয়র ম্যানেজার অফ এফএলপি। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ফরএভার লিভিং এর সিনিয়র ম্যানেজার সোহাগ সাগর ভাইয়ের সাথে। সোহাগ সাগর ভাই, আপনি ফরএভার লিভিং প্রোডাক্টসে এখন বর্তমানে কি অবস্থানে আছেন, আপনার কন্ডিশনটা কি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ ইসলাম সাগর। আমি ফরএভার লিভিং এর মার্কেটিং প্ল্যানে বর্তমানে কোম্পানির সিনিয়র ম্যানেজার। আচ্ছা, আপনার ফরএভার লিভিং এ আসার আগে আপনি কোন অবস্থানে ছিলেন সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ভেরি নাইস। আমি ফরএভার লিভিং এখানে ক্যারিয়ারে স্টার্ট করার আগে আমি পূর্বে হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব করতাম। ইভেন আমি ছোটবেলা থেকে বিলং করেছি সাভার আশুলিয়াতে, সেখানে আমার ফুল ফ্যামিলি নিয়ে থাকা হতো। তো আমি ওইখানে একটু জব করতাম, আর নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করাতে আমার উপর অনেক দায়িত্ব ছিল। তো অ্যাট লাস্ট আমি দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর জব সেক্টরে বিলং করেছিলাম। আপনার জবের স্যালারি রেঞ্জ কেমন ছিল? আচ্ছা, আমার হচ্ছে আমি আমার লাইফে 3,000 টাকা বেতন থেকে কাজ শুরু করেছি, লাইক দ্যাট, খুব ছোট্ট একটা কাজ। সেখান থেকে আস্তে আস্তে প্রমোশনাল দিকে আগাইতে 4 বছরে যখন আমি গার্মেন্টস সেক্টরে আসি, তখন আমার ওইখানে 9,300 টাকা থেকে স্যালারি স্টার্ট হয়। ইভেন 2021 সাল অবধি পর্যন্ত, ফরএভারে আসার আগে অবধি পর্যন্ত আমি 11 থেকে 12,000 টাকা আর্ন করতাম। আচ্ছা, ওই জব এক্সিস্টিং থাকা অবস্থায় আপনি ফরএভারের সন্ধান পেয়েছিলেন? জি। সো ফরএভার আপনি ওই সময় পাওয়ার পরে আপনার কাছে ইন্টারেস্টিং কোন বিষয়টা লাগছে যেটার কারণে আপনাকে ফরএভার আপনাকে অ্যাট্রাক্ট করছে? আচ্ছা, এখানে আমার কাছে একটা বিষয় খুব ভালো লেগেছিল, যেটা আমি ছোটবেলা থেকে বিজনেস করতে চাইতাম। বিজনেসের প্রতি আমার একটা ইন্টেনশন খুব বেশি ছিল, কিন্তু ব্যবসা করতে তো কোটি টাকা ইনভেস্টমেন্ট দরকার, এইটা আমি কোথায় পাবো? আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম, আমার বাবার ওরকম অ্যাবিলিটি নাই যে আমাকে অনেক টাকা দিবে দেন আমি একটা বড় বিজনেস করব, বেশি টাকা প্রফিট করব। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জিনিস জানতাম, যে চাকরি কেবলমাত্র আমাদের কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকতে হেল্প করবে, কিন্তু যদি জীবনের বড় স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে চাই তাহলে ব্যবসার বিকল্প কোনো অপশন নেই। তো যখন আমি ফরএভার অপরচুনিটি পাই, তখন আমি আমার একজন ভাই ছিলেন, উনি লিবিয়া প্রবাসী। লিবিয়া থেকে আমি ফরএভার সম্পর্কে জানতে পারি। আপনি লিবিয়া প্রবাসী ভাই, আপনাকে ওখান থেকে ফরএভার অপরচুনিটি সম্পর্কে উনি হচ্ছে আমার স্কুল লাইফে আমার 2 ব্যাচ সিনিয়র ছিলেন। ইভেন উনি দেখা যাচ্ছে স্টাডি শেষ করে লিবিয়াতে চলে যায়, দেন তার সাথে আমার ফেসবুকে কানেক্টিভিটি ছিল, এবং সে আমাকে ফলো করতো, আমিও তাকে দেখতাম, কথাবার্তা হইতো। হঠাৎ করে একদিন সে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতো, যে আমি নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতেছি। আমার বাবা মা তখন গার্মেন্টসে জব করতো। ইভেন পারিবারিক দিক থেকে আমাদের একটা ক্রাইসিস কন্টিনিউ ছিল। তো তখন ভাইয়া আমাকে বলতো যে সোহাগ সাগর, তোমার জন্য একটা ইনকামের অপরচুনিটি আছে, পার্ট টাইম কাজ করতে পারবা, এরকম একটা জাস্ট বিজনেস সে মুখ থেকে এটা বের করছে। দেন আমি তখন জানার প্রতি একটা ইন্টারেস্ট ফিল করলাম। দেন এই যে আমার বর্তমানে আপলাইন আমিনুল হাসান আরিফ, তার সাথে আমার পরিচয় করায় দেয়, এবং তার সাথে তখনই আমার ব্যবসা যাত্রাটা শুরু। ব্যবসা অন্যান্য জায়গায় অনেক টাকা লাগে, বাট এই ব্যবসায় বড় কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই লো স্টার্টআপ কস্ট একটা দারুণ ব্যবসা করা যায়, এই বিষয়টাই আপনাকে তাহলে অ্যাট্রাক্ট করছে? জি, এটা আমাকে অনেক বেশি অ্যাক্টিভ করছে। তার কারণ ওই যে আমার ব্যাকগ্রাউন্ডে এমন যে অনেক টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারবো না, কিন্তু আমার মতো ডেডিকেশন ছিল। আমি ভাবতাম যে আমার মধ্যে স্কিল আছে এবং আমি আমার চাইলে ভালো কিছু করতে পারবো।
এবং নিজের যোগ্যতা দিয়ে কোনো একটা পজিশন ক্রিয়েট করতে পারবো। আর সব থেকে বেশি ভালো লাগছে ফরএভার হচ্ছে একটা নেটওয়ার্কিং বেসড বিজনেস, যেখানে আমরা চাইলে অসংখ্য মানুষকে কাজের সুযোগ করে দিতে পারি না। আপনার আমার কিন্তু অতীত যদি চিন্তা করি, আমার এত কোটি টাকা ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আমার নাই যেখানে আমি অনেক মানুষকে কাজের সুযোগ করে দিব। বাট এই বিজনেস নেটওয়ার্কিং সিস্টেম হওয়ার কারণে আমি নিজে বিজনেসটা করতে পারি, এবং আজকে বাংলাদেশে আমার প্রায় 2000+ টিম কাজ করতেছে। মাশাআল্লাহ। ইভেন আমি ফরএভার লিভিং এর সিনিয়র ম্যানেজার, আমার 2টা লাইন ম্যানেজার লেভেল কমপ্লিট। ইভেন আপকামিং ভেরি সুন আমি নেক্সট আরো একটা র্যাঙ্ক ইনশাল্লাহ অ্যাচিভ করবো। সো ভেরি গুড, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। দ্যাটস মিন আপনার হাত ধরে অলরেডি 200-র উপরে মানুষ তারা এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করে যাচ্ছে অলরেডি। জি 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 অলরেডি। That's great. ইভেন আমার একটা জিনিস আমি শেয়ার করি, খুব ভালো লাগে এই জিনিসটা, যে আমার নিজের সফলতার চেয়ে আমার মাধ্যমে যারা যুক্ত হয়েছে আজকে তারা যখন প্রাউডলি এসে আমাকে বলে যে ভাই আজকে আমি একটা স্মার্ট ইনকাম করি, আজকে এই বিজনেসে আমার একটা ক্যারিয়ার, যা কিছু এটা আপনার জন্য। সো তার সাকসেস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আচ্ছা, আপনি তো অন্যের সফলতায় অনেক কাজ করেছেন যেটা জি, বুঝলাম। জি। আমি একটু জানতে চাই আপনার জার্নিটা আসলে কেমন ছিল, ফরএভারে আসার জার্নিটা আপনি আচ্ছা। স্টার্ট করার পর থেকে আপনি কেমন জার্নিটা ছিল, যে আপনি শুরু করেছেন তারপরে কেমন ইনকাম করলেন প্রথম দিক থেকে, আপনার জার্নিটা শর্টলি একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা। সো একটা বিষয় হচ্ছে যে দেখেন, প্রতিটা মানুষ জীবনে চায় সফল হতে, আর সফল হওয়ার জন্য কোনো একটা মাধ্যম দরকার। আমি মনে করি আমি খুবই লাকি যে আমি এমন একটা বিজনেসের সন্ধান পেয়েছি, এমন একটা বিজনেসের মধ্যে নিজের একটা ক্যারিয়ার গড়ার সুযোগ পেয়েছি। তো আমি আমার ফরএভার লিভিং এর জার্নি স্টার্ট হয়েছিল 2021 সেপ্টেম্বর। তো আমি যদি শর্ট টাইমে এক্সপ্লেন করি যে আসলে আমার অতীত কেমন আর কোন জায়গা থেকে বিলং করে আজকে এই পর্যন্ত, আমি একটা সময় যখন জব করতাম, আমার পরিবারে 4 হইতে 5 জন, আমার তখন ছোট ভাই ছিল না, সে পরে হয়েছে, বাট 5 জনের পরিবার। দেখা যাচ্ছে বাবা 2019 সালে অ্যাক্সিডেন্ট করার পর ফ্যামিলি বড় ছেলে হিসেবে আমার উপরে কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা চলে আসে। এবং আমি দেখেছি জীবন যুদ্ধে আমার মা অনেক বেশি কষ্ট করেছে, ইভেন আমাদেরকে বড় করেছে, আমাদের চেষ্টা করেছে সব চাহিদা পূরণ করার জন্য। তো যে লাইফে অনেক স্ট্রাগল করে বড় হয়েছে, প্রথম কথা এটা। আর ফ্যামিলির একটা চাপ ছিল যে একটা করতে হবে, হ্যাঁ ভালো কিছু একটা করতে হবে। ভাবতাম একটা সময় যে মার কষ্ট কবে দূর করতে পারবো, বাবার কষ্ট কবে দূর করতে পারবো, ইভেন আমি নিজে কবে স্বাবলম্বী হব, পরিবারের দায়িত্বটা আমি নিব। তো যখন আমি জবে ছিলাম, জব করে আমি একটা জিনিস খুবই টেনশন ফিল করতাম যে টাকা স্যালারি, এই টাকা দিয়ে ফ্যামিলি মেনটেন করা খুব টাফ ছিল, অনেক কঠিন ব্যাপার, এবং অভাব অনটন এই ক্রাইসিসটা পিছনে লেগে থাকতো। তখন আমি চিন্তা করলাম কিছু একটা করতে হবে। তো আসলে কথা হচ্ছে কি, যেটা মন থেকে চায় সেটা কোনো না কোনো ভাবে পেয়ে যায়। আমার একটা চাওয়া ছিল যে আমি এমন একটা অপরচুনিটি হয়তো পাবো, কিন্তু ফরএভার এভাবে লাইফে আসবে বুঝতে পারিনি। 2021 সালের সেপ্টেম্বরে আমাদের সবুজ ভাই লিবিয়া প্রবাসী, ওনার মাধ্যমে আমি ফরএভার জানতে পারি। দেন ট্রেনিং মিটিংগুলো করলাম, একটা সময় খুব ভালো লাগলো সিস্টেমটা। ইভেন তখন আমি দেখলাম যে আরিফ ভাই, যার ইনকাম প্রায় 60 থেকে 70 হাজার টাকা উনি আর্ন করতেছে, তাই আমি বললাম উনি যদি এটা পারে আমি কেন পারবো না। তখন আমি যেখানে জব করতাম আশুলিয়া সাভারে, যেটা এখন নাসা গ্রুপ, যেটা বন্ধ হয়ে গেছে, এই যে রিসেন্টলি কিন্তু একটা নিউজ আমরা দেখলাম, নাসা গ্রুপে প্রায় 12,000 ওয়ার্কার আজকে বেকার। তা আমি ওইখানে ভাবতেছিলাম যে আজকে ওই চাকরিটা যদি আমিও ধরে থাকতাম, তাহলে এই বেকারদের মধ্যে আমি একজন থাকতাম, যারা আজকে ক্ষতিগ্রস্ত, জব নেই, এবং নাসা গ্রুপ থেকে যারা চাকরি হারিয়েছে তার মধ্যে আমিও থাকতাম। তা আমি নাসা গ্রুপে 2018 সাল, 19 সাল, 20 সাল, ইভেন 21 সালের লাস্ট অব্দি পর্যন্ত ছিলাম। তা আমি ফরএভারে স্টার্ট করছি 2021 সালের সেপ্টেম্বর। তো এখানে আমার একটা গল্প আমি শেয়ার করি। নাসা গ্রুপে আমি ডে নাইট ডিউটি করতাম, ডে নাইট, আফটার ডে শিফট এবং নাইট শিফট, 7 ডেজ, হ্যাঁ 2 শিফটে ডিউটি করতাম। তো ফরএভার যখন প্রথমে স্টার্ট করি, তখন নাইট শিফটে কাজ করার পর ডে শিফটটা ফ্রি থাকতাম, কারণ অফিসে আসতে হবে, ফরএভারটাও জানতে হবে, এবং আমার ফরএভার অফিসে আসতে খুব ভালো লাগতো। আমি তখন কি করতাম, নাইট ডিউটি শেষ করে আমি রওনা দিতাম, অফিসে আসতাম, ইভেন আবার দুপুর টাইমের আগে চলে যেতাম। শর্ট সময়টাকে কাজে লাগিয়ে জি জি। তাহলে এখানে চাইলে তো অনেক স্টুডেন্ট, জব হোল্ডার, হাউস ওয়াইফ, তারা পার্ট টাইম একটা সময় কাজে লাগিয়ে দারুণ ইনকাম করতে পারে। জি অবশ্যই, এখানে যারা স্টুডেন্ট আছে, চাকরির পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে চায়, তারা চাইলে এখানে ভালো ইনকাম। আবার ইভেন এখানে
যারা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতেছে, লাইফে অনেক বড় স্বপ্ন নিয়ে আগাচ্ছে, আমি মনে করি যে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য Right ফরএভার একটা ভরসার জায়গা হতে পারে। ভেরি গুড, শুনে খুবই ভালো লাগলো। আপনাদের আমি যদি বলি, আপনি ফরএভারে যে শুরু করলেন, তারপরে আপনার প্রথম দিকে কেমন ইনকাম হলো, আপনি কয় মাসের মধ্যে আপনার সফলতা মুখ দেখতে পারলেন? আমি যখন 21 সালে ব্যবসা স্টার্ট করি, তখন প্রথম মাসে আমার ইনকাম ছিল মাত্র 6,000 টাকা। ইভেন দ্বিতীয় মাসে ইনকাম ছিল 14,000 টাকা, তৃতীয় মাসে আবার 7,000 টাকা, চতুর্থ মাসে আবার 6,000 টাকা। তো এরকম 4 মাস যখন ইনকাম করছি, তখন আমি ফরএভারটা শিখে ফেলি। আমার কাছে মনে হয় ইয়াস, এখানে অনেক বড় ক্যারিয়ার আছে। তখন আমি 12,000 টাকা স্যালারি চাকরিটাকে বাদ দিই, দিয়ে আমি এটাকে ক্যারিয়ার হিসেবে নিলাম। কারণ আমি একটা জিনিস ক্লিয়ার ছিলাম, আজকে ইনকাম আমার কম হতে পারে, বাট আমি আমার স্কিল, আমার টাইম, সব কিছুতে এফোর্ট দিয়ে আমি এই বিজনেসটাকে বিল্ড করতে পারবো, এবং এই বিজনেস আমাকে খুব ভালো একটা ক্যারিয়ার দিতে পারে। তো তখন আমি চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ফরএভারটা স্টার্ট করি। ইভেন 2022 সাল অনেক অনেক বেশি স্ট্রাগল করছি। আমি একটা জিনিস বলতে পারি, আমি সব নেটওয়ার্কারদের বলবো যে আমার 22 সালে যে সিচুয়েশনটা আমার ছিল, এটা কারো লাইফে না আসে। এত পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে, ফ্যামিলি চাপ ছিল, মানসিক পেরেশানি, ইভেন আবার দিন শেষে নিজের জন্য ভাবতে হতো যে না, যত যা প্রবলেম সব কিছু সলভ করতে হলে আমাকে ফরএভারটাকে শক্ত করতে হবে। তো অনেক মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতো, ফ্যামিলি থেকে বাবা মাকে অনেকে নেগেটিভ কথা বলতো, ফ্যামিলিতে মা বাবা এটা শুনে আপসেট হয়ে দিত, বলতো তুমি এই ব্যবসাটা বাদ দাও, দিয়ে আবার জব নাও। বাট আমি তারপরেও লেগেছিলাম। ইভেন অনেক কষ্ট হয়েছে। 22 সাল যাওয়ার পরে 23 সালের মে মাসে আমি এখানে ম্যানেজার লেভেল আছি। ইভেন ওই দিনটা আমার কাছে এত বেশি এক্সাইটমেন্টের দিন ছিল, আমি ঈদের থেকেও বেশি আনন্দিত ছিলাম যে আমার জীবনের সকল কষ্ট আমি সার্থক করতে পেরেছি। ইভেন বাবা মাকে আমার সেলিব্রেশনে রেখেছিলাম, তারা অনেক অবাক হয়েছিল যে বুঝতে পারেনি আমাদের ছেলে। তাহলে বলা যেতে পারে আপনি ফরএভারে 1.5 থেকে 2 বছরের একটা জার্নিতে ফরএভারের সম্মানীয় একটা র‍্যাঙ্ক ম্যানেজারশিপটা অর্জন করেন। ইভেন ম্যানেজার হওয়ার পরে আমার আলহামদুলিল্লাহ আমি 6 ডিজিট ইনকাম শুরু করি, এবং মাসিক 1 লাখ প্লাস ইনকাম। 1 লাখ প্লাস, রাইট। ইভেন আলহামদুলিল্লাহ যে বাবা মার জন্য ভালো সন্তান হতে পেরেছি, ছোট ভাইয়ের জন্য বড় ভাইয়ের সাপোর্ট খুব প্রপারলি দিতে পেরেছি, ইভেন বোনের জন্য ভালো ভাই হতে পেরেছি, ইভেন নিজের লাইফটা আস্তে আস্তে অনেকভাবেই গোছায় নিচ্ছি। তাহলে আপনার এখন পর্যন্ত আমরা যদি হিসাব করি 2025 মানে লাস্ট প্রায় 5 ইয়ার আপনি ফরএভারের সাথে সম্পৃক্ত আছেন। 5 ইয়ারে আপনি কত দূর এগিয়ে গেলেন ফরএভারে এখন বর্তমানে? আমার তো 4 বছর শেষে, এই যে সেপ্টেম্বর, এটা এই রানিং এই সেপ্টেম্বরে আমার 4 বছর কমপ্লিট। 4 বছরে আমি 2023 সালে ম্যানেজার হওয়ার পর থেকে যখন লাখ প্লাস ইনকাম ক্রস করি ডে বাই ডে, তখন নিজের মধ্যে একটা মোটিভেশন কাজ করে যে নিজের কাজ তো যত বেশি করবো তত বেশি আর্ন করতে পারবো। তখন আমি আরও বেশি এফোর্ট দিই। রাইট নাও ফরএভার এখন আমাকে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি জানি না এটা কার জন্য কতটুকু, বাট আমার জন্য অনেক। আমি 2.5 হইতে 3 লাখ টাকা এভারেজ অফ মান্থলি এখন আর্নিং করতে পারি। জি মাশাআল্লাহ, ভেরি গুড। সো যদি আপনি কিছু মনে না করেন, আমি কি আপনার ইনকামের স্টেটমেন্টটা একটু দেখতে পারি, যেটা অডিয়েন্সকে দেখানোর জন্য? প্লিজ শিওর প্লিজ। ওকে, আমি আমার ওয়েবসাইট লগ ইন করেছি, যেখানে আমাদের ইনকাম সামারি আমরা দেখাতে পারবো। জি জি, আমরা একটু দেখি। এখানে দেখবেন, দেখতে পাচ্ছি 1-2 মাসের ইনকামের স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে আছে 2,41,000, 2,56,000, 2,45,000, হিউজ ইনকাম। আচ্ছা, এরপরে তো আরো অনেক বেশি ইনকাম করেছেন। 5,41,000 টাকাও ইনকাম করেছেন মাসিক, 4,92,000 টাকাও, 4,81,000 টাকা। দ্যাটস গ্রেট, ভেরি গ্রেট। দেখে খুবই অবাক হলাম। সো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে আমরা চিন্তা করি কিভাবে আমরা 20-25-30,000 টাকা ইনকাম করব, বাট সেখানে এখান থেকে আপনি এভারেজ যদিও ধরি তাও 2 থেকে 3 লাখ টাকা ইনকাম জেনারেট করতে পারছেন। অবশ্যই। সো আমরা নিঃসন্দেহে বলতে পারি ফরএভার আমাদের লাইফের জন্য একটা বেস্ট অপরচুনিটি। ইয়েস। ওকে, সো আপনার অডিয়েন্সের জন্য বা যারা ফরএভার নতুন শুরু করতে যাচ্ছে তাদের জন্য যদি কোনো সাজেশন থাকে দিতে পারেন প্লিজ। আচ্ছা, ওকে, ফাইন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আমি মনে করি আমার জেনারেশনে যারা আছেন, দেখেন, আপনি যদি কোনো একটা কাজ করতে চান, আগে পরে সেটা নিয়ে এত ভাবার কিছু নেই। যদি আপনার কিছু মনে হয় যে এটা বেটার, তো ওকে ফাইন। আগে প্রথম কথা হচ্ছে ট্রাস্টের জায়গাটা তৈরি করেন। আপনি কার সাথে কাজ করবেন, কোন মেন্টর আপনাকে সাপোর্ট দিচ্ছে, ইভেন সব থেকে বড় কথা, আপনি যার গাইডলাইনে কাজ করতেছেন এই ব্যক্তিটা যদি সঠিক হয়, এবং আপনি যদি তার সাথে আপনার একটা ট্রাস্টের জায়গা তৈরি করতে পারেন, দেন একটা ডিসিশন নিয়ে। আসলে এখানে মোটিভেশন বলতে কিছু নাই, আমি বলবো লাইফে মোটিভেশন বলতে কিচ্ছু নাই।
আপনি যদি আপনার প্রয়োজনটা বুঝে যান যে আমাকে এটা পেতে হবে, আমাকে এটা অর্জন করতে হবে, আমাকে এটা ডেভেলপ করতে হবে, তার সাথে আপনি মোটিভেট হয়ে যান অটোমেটিক। আমাদের যে বলে না কথায় আছে, যদি আপনার পরিস্থিতি আপনাকে মোটিভেট না করে, দুনিয়ার কেউ আপনাকে এই মোটিভেট। এক্স্যাক্টলি। তো আমার অল ওভার মিলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ইভেন আমার অতীত, যে আমাকে বরাবরই একটা কনফিডেন্স নিজের মতো ক্রিয়েট করছে, ইয়েস ইউ ক্যান ডু ইট। তখন আমি এটাকে অ্যাকসেপ্ট করছি, ইয়েস আই ক্যান ডু ইট, আমি এটা পারবো। তা আপনার ধারাভাষ্য অনুযায়ী আমরা বলতে পারি একজন ফ্রেশার থেকে শুরু করে, বিগিনিং লেভেল থেকে শুরু করে আপার লেভেলে যে কেউ চাইলে ফরএভারটাকে বুঝে আন্ডারস্ট্যান্ড করে তার ক্যারিয়ার হিসেবে বেছে নিতে। জি অবশ্যই এটা ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়। ইভেন আমি মনে করি 2013-এর দিকে, 2030 সাল আপকামিং, তখন আমরা বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল নেটওয়ার্কারদের খুঁজে পাবো যারা আসলে এই ইন্ডাস্ট্রিকে ক্যারিয়ার। অলরেডি বাংলাদেশের প্রেক্ষাপটে এই সিস্টেমের মাধ্যম দিয়ে আমি যতটুকু জানি 4000+ ম্যানেজার তৈরি হয়ে গেছে। অসংখ্য মানুষ তারা মাসিক 6 ডিজিট প্লাস ইনকাম জেনারেট করছে। সো আপনাকে ধন্যবাদ, আপনার চমৎকার একটা টেস্টিমনি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। জি থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।